আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে, ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে, তো আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে, তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও। মোবাইলে রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ, আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলিম হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন, তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করে। ভাই ছেলে, খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার। তোমার গেঞ্জিটা যে গায়ে দিয়ে আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও। ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি, এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দুধ থেকে থুদি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার জানা না থাকলে আবার জেনে নাও। আমি দীর্ঘ 34 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 34 বছরে। না জানা থাকে আবার জেনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক। আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি, ঘন্টার ঘন্টা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন মাঝহাবি কথা বলা লাগে না, মাঝহাবকে নিয়ে। আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি। চরিত্র কৃষ্টি কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এই মা তোমাকে কবর দিতে এসেছে, তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা। দিন রাত বলছি, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। তার নাম মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো রাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে থাকো, সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ নবী বলছেন, ও বিক্রানম সাইয়্যিবা,
তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাই বহ তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আকরাহন উদাব্বেদা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি 4টা কারণে। আমি বড় মেয়ে তালাক প্রাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে, 1 লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো দেখি, তোমার বোন এখন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার? কি পাহারা দেয় তোমার মা? হাদিস তো বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে। রাতে তোমার বোনকে এই বোরখা জ্বালিয়ে দিতে বলিও, না জ্বালেলেও মুনাফিক। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না, কোনোদিন চাইনি আমি। তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তাকে বিছানে শোয়াবে, তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে শোয়াবে, এরই নাম শিষ্টাচার। তোমার বোনটা যখন পায়খানায় যাবে, তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া, বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া। তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে, তখন কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পান করে, এরই নাম শিষ্টাচার। পান শেষে আলহামদুলিল্লাহ বলো, এরই নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারাম, সবটাই শিষ্টাচার। গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জের চাঁদপাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, একটাও জায়েজ নাই। দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমার এক চা শ্বশুর মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে বিবাহ পড়িয়ে দিয়েছে। ধর্ম দেখাচ্ছে, জোর করে ধর্ম দেখায়। আমার চা শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে। সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, সারা দুনিয়ার মানুষই পাপী, সারা দুনিয়ার মানুষের রাসূলের সাথে অন্যায় করেছে। বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল,
কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আল্লাহর নবী তিনবার এই কথা বলছেন। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম, বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম। জ্যাঠো উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, গ্রামের মুরব্বী উকিল হতে পারে না। আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়ার বাইশপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মই জায়েজ নাই, সবই হারাম। আমার চোখে দেখা, আমি বসে আছি, তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, ওটা বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। ছেলে খারাপ, এই বৈঠকে বসে কথা বলে, রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো। এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো, ব্যাগ বকচা হাতে করে চলে গেল সোলা গাড়ি, থাকলোই নেই। অপরাধ কি? আমি কথা বলেছি বিবাহের বৈঠকে, সেই জন্য। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন, এগুলো উনি চিন্তা করতেন না। তো যা বলেছেন বলেছেন, সকালে তোমরা ঠান্ডা থাকো, চুপ থাকো। আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা এটা বুঝতো ঘটনা, যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি, নাহলে তো পরিবেশ ভেঙেই যায়। তাকদীর তো আছে একটা। আমি তো অবাক হই, বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়া দেখেছে, চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে, যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদে এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। যে তিনবার কবুল করাচ্ছে, যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে, 8 জন 10 জন 15 জন দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তো বলছে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম राजशाही चावल हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म पागल হয়ে গেছে। গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুন যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লাতুজাবিজুল মারাত আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লাতুজাবিজুল মারাত নাফসাহা, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত। তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনোদিন পিছে হটিনি, মানুষের কাছে কোনোদিন পথ খরচ চায়নি। কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না। সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে, পথ খরচ পাথেও চেয়েছিল, কথা বলতে পারলে আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে 1 মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। 1 মাসে বেতন লাগে কত?
32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারেন। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে কেউ খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়, একেবারে অবাক হতে হয়। আর একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জুলেখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরা তুমি গামে দিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদাদুনি কামার আদাদা মাইজুবনে মালিক। ও, মাইজুবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলামিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইরজি, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রাসূল দিলেন, দিয়ে বললেন, ইজহাবু বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজিমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাত জাহান্নাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিচ্ছ কেন? লাকাদ তাবাত
এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। শোনো, এ এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সবকিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না